ওয়েলকাম ব্যাক। আমরা এর আগের লেসনে পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং সেটা রিভিউ অবস্থায় ছিল। তো দেখুন অলরেডি আমাদের দুইটা ইমেল এসেছে, আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট লগ ইন করবো, লগ ইন করে দেখব আমাদের অ্যাকাউন্টের কী অবস্থা। তো এখান থেকে সাইন ইনে ক্লিক করছি। দেন ইমেল দিতে হবে, পাসওয়ার্ড। দেখুন এখানে আমাদের যেটা করতে হবে যে আরও দুইটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং অ্যান্সার করতে হবে, অ্যান্সার দিতে হবে। এবং অবশ্যই আবারও বলছি, এগুলো আপনারা নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে এই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সারের অনেক বেশি প্রয়োজন হবে। কারণ আপনার অ্যাকাউন্টের যে কোনো প্রবলেম হলে যখন আপনি পেইনিয়ার সাপোর্টে কথা বলবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। যদি অ্যান্সার করতে না পারেন তাহলে আপনাকে কোনো রকম সাপোর্ট দিবে না। তো এখান থেকে আমি কোশ্চেন আবার সিলেক্ট করছি। দেন সাবমিট। ব্যাস, দেখুন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাড করব, যেন ওই মার্কেট প্লেসগুলো থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে পারি। আমি আবারও বলছি যে পেমেন্ট রিসিভ করার জন্য কোনো মাস্টার কার্ডের প্রয়োজন নাই, শুধুমাত্র এই অ্যাকাউন্ট হলেই হবে। মাস্টার কার্ড তখনই প্রয়োজন হয় যখন আপনি কোনো অনলাইন শপ থেকে কোনো কিছু পারচেস করবেন, বা ধরে নিলাম ফেসবুকে আপনি পেইড ক্যাম্পেইন করছেন, সেখানে বুস্ট করবেন, সেক্ষেত্রে ফেসবুককে পেমেন্ট করার জন্য মাস্টার কার্ডের প্রয়োজন হবে। দেন আরও অন্যান্য জায়গায় পেমেন্টের ক্ষেত্রে মাস্টার কার্ডের প্রয়োজন হবে। বাট পেমেন্ট রিসিভের ক্ষেত্রে কোনো মার্কেট প্লেস থেকে আপনি কাজ করে যখন পেমেন্ট রিসিভ করবেন তখন মাস্টার কার্ডের প্রয়োজন হবে না। আপনি এই অ্যাকাউন্টেই পেমেন্ট নিতে পারবেন। যখন আপনি পেমেন্ট নেবেন এই জায়গায় আপনার অ্যামাউন্টটা শো করবে এবং এই অ্যামাউন্টটা আপনি আপনার ব্যাংকে উইথড্র করতে পারবেন। যেমন এখান থেকে এই যে উইথড্রতে ক্লিক করে টু ব্যাংক এটা সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে। আর মাস্টার কার্ড পাওয়ার ক্ষেত্রে পেইনিয়ারের অনেক রুলস আছে। আগে যেই রুলসটা ছিল সেটা হচ্ছে যে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে এখানে দেখতে পাচ্ছি অর্ডার কার্ড, এখানে ক্লিক করে অ্যাড্রেস দিয়ে কার্ড অর্ডার করা যেত। দেন 1 মাসের মধ্যে ওই অ্যাড্রেসে কার্ডটা চলে আসতো। কার্ডটা মূলত ফ্রি আনা যেত, বাট কার্ডে যখন আমরা ফার্স্ট কোনো অ্যামাউন্ট লোড করতাম তারপরে 1 বছরের চার্জ $29 সামথিং পেইনিয়ার কেটে নিত। বাট এখন পেইনিয়ার যেটা নিয়ম করেছে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম $100 লোড করতে হবে বা থাকতে হবে। $100 থাকার পরে আপনি কার্ড অর্ডার করতে পারবেন। যেমন এখানে অর্ডার কার্ড অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে আমাদেরকে বলে দিয়েছে ইউ উইল বি এবল টু অর্ডার এ কার্ড ওয়ান্স ইউ হ্যাভ রিসিভড $100 অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ $100 বা এর বেশি অ্যামাউন্ট যখন আপনি আপনার এই অ্যাকাউন্টে রিসিভ করবেন বা থাকবে যখন, তারপরে আপনি কার্ডটা অর্ডার করতে পারবেন। বাট আগে এটা প্রয়োজন হতো না, জাস্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্ডার করতে পারতাম, এখন সেটা অর্ডার করা যায় না। তো আমি বলবো এই মুহূর্তে আপনার মাস্টার কার্ডের প্রয়োজনও নেই যদি আপনি ইন্টারন্যাশনালি কোনো কিছু পারচেস না করেন। আর যদি করতে চান তাহলে তো অবশ্যই মাস্টার কার্ড লাগবে, বাট শুধুমাত্র পেমেন্ট রিসিভের জন্য, ফ্রিল্যান্সিংয়ের জন্য মাস্টার কার্ডের এই মুহূর্তে প্রয়োজন নেই। তো এই হচ্ছে বিষয়। পেইনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে আর তেমন কিছু বলার নেই। আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।